ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনার হত্যা মামলায় গ্রেফতার হল মামলার আরও 2 আসামি ফয়সাল আলী সাজি ও মুস্তাফিজুর রহমান। টিভি সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে 23 দিন যাবৎ সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা। পরিকল্পনা ছিল সেখান থেকে দেশের বাইরে পালিয়ে যাওয়ার। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত 26শে জুন বেলা 1:30 থেকে বিকাল পর্যন্ত হেলিকপ্টার দিয়ে চলে সাঁড়াশি অভিযানে কালী মন্দির থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারের পর উভয়েই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি টিভির। সর্বশেষ দুজন আসামিকে গ্রেপ্তার করলাম। একজনের নাম হলো ফয়সাল সাজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান। তারা দুজনেই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। তাদেরকে জন্য আমরা গ্রেপ্তার করলাম ওই ফটিকছড়ির গহীন অরণ্য থেকে। আমরা সেখানে গিয়ে যখন তার তথ্য আমরা বিভিন্নভাবে কালেকশন করার চেষ্টা করেছিলাম। আমরা বিশেষ করে ডিজিটাল এভিডেন্স এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম। আর তারাও এই যে ফয়সাল সাজি মুস্তাফিজুর রহমান বাঁচার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে, কখনো মাঠে ঘাটে সমুদ্রে সুন্দরবনে। সর্বশেষ তারা বাঁচার জন্য তারা এই ফটিকছড়ির পাহাড়ের পাদদেশে পাতাল কালী মন্দিরে তারা ছদ্মবেশ ধারণ করে ধুতি কাপড় পরে হিন্দু সেজে তারা পলাশ রায় এবং শিমুল রায় নাম ধারণ করে তারা মা কালী মন্দিরের কাছে তারা পূজা দিত। মোটামুটি হত্যাকাণ্ডে বিষয়ে তারা সবই স্বীকার করেছে এবং আমি মনে করি আমরা আরও যে কয়েকদিন আছে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি। অন্যদিকে তাদের পাসপোর্টের সন্ধান করতে গিয়ে প্রধান আসামি শাহিনের বসুন্ধরার বাসায় অভিযান চালিয়ে 2য় তলায় সন্ধান মেলে মদ তৈরির নানা সরঞ্জাম। আসামিরা জানায়, এই হত্যার পর তারা এই বাসায় এসেই উঠেছিলেন। তখন শাহিন তাদেরকে জনপ্রতি 30,000 টাকা করেও দিয়েছিলেন। এমপি হত্যাকাণ্ডে যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন প্রায় 25,000 টাকা খরচ করে দুজনকে পাসপোর্ট বানিয়ে দেন। এবং শুধু তাই না, পাসপোর্ট বানানোর পরে তাকে তারা পাসপোর্ট বানানোর পরে তারা বিভিন্নভাবে ভিসা লাগানোর জন্য চেষ্টা করে এবং সেই ইন্ডিয়ান ভিসা তারা পাসপোর্ট কোথায় রেখেছে তারা জানে না। তবে তারা এটা বলেছে যে সম্ভবত আখতারুজ্জামান শাহিনের বাসায় আছে। তখন আমাদের টিম এরা দুজনকে নিয়ে আখতারুজ্জামানের শাহিনের যে বসুন্ধরার যে বাসাটা এল ব্লকে সেই বাসায় অভিযান করে, যে বাসায় আখতারুজ্জামান শাহিন মদের একটা কারখানা বানিয়েছিলেন, সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল সাজি 2টি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। তারা দেশে এসেও শাহিনের বাসায় গেলে সেখানে কিন্তু শাহিন তাদেরকে 30,000 টাকাও দিয়েছেন তার অর্ডারলির মাধ্যমে। উল্লেখ্য, শেষ 2 আসামিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এমপি আনারের কিলিং মিশনের সাথে জড়িত থাকা সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেফতারের জন্য তৎপরতা চালাচ্ছে ডিবি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।